এখন বাজে প্রায় প্রায় ৩টা। এখনো দুপুরে খাওয়া হয়নি, তো আমি এখন খেতে নামছি। যাবেন? তালাই মারি, তালাই মারি। সো আমি এখন যাব রেস্টুরেন্টে, ওখানে একটা সবজি খিচুড়ি পাওয়া যায় শুনেছি, গতবার খেয়েছিলাম। তো আমার যেহেতু অন্য খাবার তেমন একটা স্যুট করে না, তো আমি চেষ্টা করবো এখন রেস্টুরেন্টে গিয়ে সবজি খিচুড়ি পাওয়ার জন্য। যদি সবজি খিচুড়ি পাই তাহলে ভালো, ওটাই খাবো। আর যদি না পাই তাহলে দেখতে হবে অন্য কি মেনু রয়েছে। বাই দ্য ওয়ে, একটা দুর্ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে আমি ওয়ালেট ছাড়াই বাইরে বের হয়ে চলে এসেছি। সো আমার পকেট একেবারেই ফাঁকা, রিক্সা নিয়ে চলে এসেছি। এখন আমাকে আবার ব্যাক করতে হবে, কারণ হচ্ছে সাথে যিনি আছেন রেসের সামনে ড্রাইভারের পাশে একজন বসে আছে। সো ওনাকে নামাইতে আমাকে আবার ব্যাক করতে হবে। ড্রাইভারকে এখনো বলিনি। আমি জানি না ওনার রিয়াকশনটা কেমন হবে, বাট আমাকে ব্যাক করা ছাড়া কোনো উপায় নেই রিক্সা নিয়েই। আমি এখন আবার ব্যাক করছি। পাশে আপনাদেরকে দেখে রাজশাহী শহরটা কেন এত ভালো লাগে। দেখেন, এই রাজশাহী এটা কিন্তু বেড়িবাঁধের পাশেই। কত বড় বড় গাছ, পুরনো গাছ, তারপরে সুন্দর করে গাছ, মানে ল্যান্ডস্কেপ করা রয়েছে। ছাটা 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 গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে প্রচুর। বৃষ্টি হলে চেহারা একরকম হয়ে যায়, আর বৃষ্টি ছাড়া একরকম। আর সন্ধ্যাবেলা যখন এই লাইটগুলো জ্বলে, তখন এর চেহারা আরো অন্যরকম হয়ে যায়। এত চমৎকার লাগে। এটাও কিন্তু শহর, জেলা শহর। এটাও কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। দেখেন, ডিভাইডারের উপরেও লাইট লাগানো রয়েছে। তার চেয়ে মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিভাইডারটা চমৎকার। কেউ খুলে ভেঙে নিয়ে চলে যায় না এই স্টিলগুলো। এবং প্রচুর ফুলের গাছ রয়েছে। খুবই চমৎকার একটা ব্যাপার। আমার কাছে ভালো লেগেছে বলে আপনাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা। তো আমি অফিসে আবার চলে এসেছি, মেইনলি আমি অফিসে ছিলাম। তো এখন হচ্ছে আমার চাবি, ওয়ালেটটা নিলাম। ওয়ালেটটা নিয়ে আবার এখন ব্যাক করব। ব্যাক করে রিক্সাটা নিয়ে আমাকে আবার খেতে যেতে হবে। তো এটা খুব উইয়ার্ড একটা সিচুয়েশন, কারণ হচ্ছে কোথাও বের হয়ে যদি পকেটে দেখি হঠাৎ করে টাকা নাই। এরকম এর আগে আমার হয়েছে কম বেশি, বাট আজকেরটা একটু বেশি উইয়ার্ড লাগলো। এবং আমি খুবই ক্ষুধার্ত, একটু সিক সিক লাগছে। এর মধ্যে আবার আমাকে ব্যাক আসতে হলো। এটা একটা মেন্টাল প্রেশার, কারণ রিক্সাওয়ালা যদি বেঁকে বসতো তাহলে কিন্তু আমার কিছুই করার ছিল না। কারণ এটা একেবারে একটা অজানা অচেনা শহর আমার কাছে। এখানে হেল্প করার মতো কেউ নাই। সো হাউএভার, আল্লাহর কাছে শুক্রিয়া যে রিক্সাওয়ালা এসেছে। আমি এখন আবার রিক্সা ব্যাক করলাম। লাঞ্চ করছেন ভাই? লাঞ্চ করেছেন? আসেন, লাঞ্চ করি। আসেন আসেন আসেন, আসেন একসাথে খাই। আসেন, আমি এখান থেকে পদ্মা পড়ে যাবো, আমাকে নিয়ে যান খাওয়ার পরে। আসেন, আসেন একসাথে খাই। রাখেন, এখানে রাখেন। গতকালকে এখানে কালাই রুটি খেয়েছিলাম রাতে। রাজশাহী এই একটা খাবারই আমার একটু শুট করে, সেটা হচ্ছে কালাই রুটি আর বেগুন ভর্তা। বেগুন ভর্তা ছিল না, মূলত ওই সেদ্ধ করা ভর্তা, পোড়ানো ভর্তা ছিল না, জন্য সেটা ভালো লাগে। তারপরে এখানে কালকে আমি সবজি খিচুড়ি রেখেছিলাম, ওটাই খাওয়ার প্ল্যান করেছি। দেখি আমি এখন কি কি পাই এখানে। আপনি আসেন আসেন, একসাথে খাই। ভাই, সবজি খিচুড়ি কি আছে? সবজি খিচুড়ি আছে? নাই? এখন কি আছে? ভেবেছিলাম যে সবজি খিচুড়ি খাবো, কিন্তু এই সেখানে এটা সবজি খিচুড়িটা শুধুমাত্র রাতের আইটেম, সন্ধ্যা 6টার পর থেকে শুরু হয়। তো আমি এখন যেটা করবো, সাদা ভাত খাবো, সাথে কোনো সবজি টবজি খাবো। আমি করলা ভাজি টাজি যদি পাই তাহলে খাবো। আমার তো আর পেটের অসুখ আছে, এই জন্য যা তা খাওয়া মুশকিল। যাই হোক, যাই হোক, থ্যাংক ইউ। তোমার আপনার ভাড়া কত বলেন এবার? হ্যাঁ, না না না, থাকবে কেন? আপনার ভাড়া আপনাকে নিতেই হবে। কত দিব সেটা বলেন। না না না, এখানে আপনার, আমার ওখান থেকে আসা যাওয়া আবার আসা 60 টাকা হয়েছিল। এবার ওই ওখান থেকে এখানে কত ভাড়া আপনার বলেন। নেন কত সাধারণত? আপনি নেন কত সেটা আমাকে বলেন, তারপর আমি দিচ্ছি। কত লাগে এখানে ভাড়া? ভাই, তালাইমারি থেকে এখানে ভাড়া কত আসা? আপনি বলেন তালাইমারি থেকে এখানে কত? তাই? আচ্ছা, আইডিয়া পেয়েছি, ঠিক আছে। ওকে। আচ্ছা, আপনার বাড়ি কি রাজশাহীতে? আচ্ছা, রাজশাহীতে ভালো কথা। আপনার নাম কি? রাজশাহীতে আসলে এই শহরে কোথায় কোথায় ঘোরা উচিত আপনি বলেন? মেন মেন পয়েন্ট গুলা হ্যাঁ, মেইন পয়েন্ট গুলোই বলেন। ধরেন একদিন আসলো, একদিনের মধ্যে কোথায় কোথায় ঘুরতে পারবে? চিড়িয়াখানা, পদ্মা গার্ডেন, তারপরে ওই যে পাশে বিশ্ববিদ্যালয়ের পাশে ফুলতলা, আচ্ছা। ওখানে হাইটেক্স পার্ক,
ও দাঁড়ান, আমি তো মনে হয় শুনতেই পাবেন না আপনাকে। ওয়েট ওয়েট, আমি আবার প্রশ্নটা করি। রাজশাহীতে আসলে একদিনের মধ্যে কোথায় কোথায় ঘোরা উচিত? আপনি তো রাজশাহীতে বাড়ি আপনার, তাই না? আপনি হ্যাঁ, অ্যাডভাইস করেন। টিবাদ, হুম, আইবাদ, হুম, চিড়িয়াখানা, হুম, ওইদিকে ফুলতলা হুম। বিশ্ববিদ্যালয়ের পাশে, জিয়া পার্ক, ওইটা তো ইয়া সাফিনা সাফিনা পার্ক। নতুন নতুন পলাশবাড়ি, আচ্ছা পলাশবাড়ি, আচ্ছা তারপরে সাফিনা পার্ক। সাফিনা পার্ক। হ্যাঁ, হ্যাঁ, আর এখান থেকে 18 কিলোমিটার মতো। 18 কিলো, হ্যাঁ, এটা তো বেশ খানিকটা দূরে। হ্যাঁ, বেশ খানিকটা দূরে। আচ্ছা, একটু এইগুলা দূরে, একদিনেই ঘোরা যাবে। একদিনে ঘোরা যাবে হ্যাঁ। এগুলো। আচ্ছা, এই রাজশাহীতে আসলে কি কি খাওয়া উচিত? রাজশাহীতে আসলে রাজশাহীর আমের সময় তো এখন না। আমের সময় তো আম খাবে রাজশাহীতে, আমের সময় তো আম দিয়ে মানুষ গোসল করে। মানুষ ভাবে তাই আর কি। হ্যাঁ, এই ছাড়া ধরেন এই সময় যখন আমি আসলাম, এই সময় এসে কি খাওয়া উচিত, বা শীতকালে আসলে? শীতকালে রাজশাহীর খেজুরের গুড়। তারপরে রাজশাহী দেখছেন, আসল জিনিসটা আপনি মিস করে যাচ্ছেন। কালাই রুটি খাওয়ার জন্য রাজশাহীতে আসবে। ভুনা মাংস তো মামা খাইলো না। এটাই সবচেয়ে বিখ্যাত। হ্যাঁ, কালাই রুটি। আর নাকি কালা ভুনা পাওয়া যায় কোথায়? কালা ভুনা সিটিহাটে, কাটাখালীতে। তাই? আর শহরের ভিতরে, মরমরিয়া, শহরের ভিতরে নাম করা গিয়া কালাই কাটাখালীতে। কাটাখালী কাটাখালী। এখান থেকে কত দূর? এখান থেকে 9 কিলোমিটার। 9 কিলো। হুম, 8 আচ্ছা, থেকে 9 কিলোমিটার। তাহলে রাজশাহীতে আসলে কোথায় কোথায় ঘুরবেন তার একটা আইডিয়া। মামা কি নাম বললেন? মানিক। মানিক ভাই বলে দিয়েছেন। ওকে। আর হচ্ছে কোথায় কোথায় ঘুরবেন আর কি কি খাবেন, আইডিয়া পাওয়া গেল। এই মামাও কিন্তু হেল্প করেছেন। আপনার নাম কি মামা? ওর নাম হচ্ছে মোহাম্মদ জয়নাল আবেদিন। দুজনে মিলে আমাকে হেল্প করেছেন, আর আমি মানিক ভাইয়ের রিক্সা করে কিন্তু এসেছি। ঠিক আছে, তো আপনারা একটা আইডিয়া আশা করি পেয়ে গিয়েছেন। গুড বাই। সো আমি চলে আসলাম, এটা হচ্ছে কি বা, এখানে ভাড়া মিটিয়ে আসলাম। মানিক ভাই ভাড়া নিতে যাচ্ছিলেন না, তো সব মিটিয়ে আসলাম। এখন হচ্ছে আহ পাখির কলকাকুলি, বিশাল বট গাছ, বিশাল গাছ। এটাকে অশ্বত্থ গাছ বলে সম্ভবত, বট গাছ বলে আমরা যেটাকে জানি। এই যে মারুফ ইসলামের বইয়ের মধ্যে প্রায় জায়গায় দেখবেন লেখা আছে যে ঝুপড়ির মতো, শেকড় কথা দেখেন ঠিক এইগুলোর কথা উনি বলে থাকেন। হ্যাঁ, তো এগুলো ঝুপড়ি ঝুলিয়ে বসে আছে। তো আমি কোথাও এক জায়গায় বসে দেন, বইটা নিয়ে আলাপ করা যেতে পারে। বসার জায়গা ওখানে আছে বেশ কিছু, বসা যাক। আচ্ছা, তার আগে বলে রাখি, এই জায়গা থেকে এই যে বেড়িবাঁধ চলে গেছে, হ্যাঁ, এটা হাঁটতে হাঁটতে বহু দূর যাওয়া যায়। এবং হাঁটতে হাঁটতে আপনি যে যে বিষয়গুলো দেখতে পারবেন, দেখবেন যে পেছনে এপাশে নদী, এই যে সাদা দেখা যাচ্ছে এটা নদী, এখন শুকিয়ে গেছে। আর এই পাশে মাঝখান দিয়ে বেড়িবাঁধ, হাতের বাম পাশে দিক দিয়ে যদি যাই, তাহলে এই ব্লকটা পুরোটা হচ্ছে সরকারি স্থাপনা। ধরেন পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন্স, তারপরে হচ্ছে নানান রকমের সরকারি যেসব স্থাপনা থাকে, অফিস অফিস, এইগুলো হচ্ছে এই ব্লকটা দিয়ে ভরা। সুতরাং এইগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও সুন্দর। মাঝখানে সিএনজি মোড়টাও পড়ে, ওখানে খাবার পাওয়া যায়, অনেক স্ট্রিট ফুড বসে। বিকালে একটু পর থেকে শুরু হয়ে যাবে, স্ট্রিট ফুড পাবেন। তো আমি মানে এদিক দিয়ে যদি আসেন তাহলে হাঁটবেন। আমি হেঁটেছি, এর আগে কয়েকবার এসেছি, তো আমি প্রচুর হেঁটেছি এদিক দিয়ে। হাঁটার সময় অনেক সুন্দর সুন্দর পার্ক আছে, খাওয়ার জায়গা রয়েছে, তারপর মানুষজন বিকালবেলা হাঁটতে আসে, অনেক কিছু আছে। জাস্ট একদিন এসে যদি আপনি আধা ঘন্টা বা 45 মিনিটস লাগিয়ে হাঁটেন, তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন। বেশ ভালোই লাগবে আপনার কাছে। এখানে চমৎকার একটা ফুলের গাছ দেখছি রাস্তার সাইডে একদম, মানে এটা কি কালার বলে, পিঙ্ক পিঙ্ক, পিঙ্ক কালার অনেক ফুল ফুটে আছে। আই ডোন্ট নো এটা কি ফুল, যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে জানাবেন। আমার অনেক চমৎকার লাগলো, ভাবলাম যে একটু দাঁড়িয়ে ভিডিও করি। খুবই চমৎকার দেখতে। আমি কিন্তু এখন টি বাঁধে আছি। টি বাঁধের যে জায়গাটা দেখছেন, এখানে যে শেপটা, ড্রোন ভিউ দিয়ে কিংবা হেঁটে আসলেও দেখবেন যে এটা টির মতোই দেখতে, যার জন্য এই বাঁধটার নাম টি বাঁধ হয়েছে। মানে পানি উন্নয়ন বোর্ডের গেট থেকে সোজা চলে এসেছে খানিকটা এখানে, আসার পরে মাথা থেকে এই মাথা হয়েছে, এই মাথা হচ্ছে এন্ড। এখন এখান থেকে দাঁড়ালে কিন্তু রাজশাহীর শহরের অনেক বড় একটা অংশ এখান থেকে দেখা যায়। প্লাস এখানে পুরো একদম ফাঁকা, বিশাল দূর, এটা বড় নদীর এক বড় একটা অংশ এখানে দেখা যায়। এবং এখান থেকে নৌকা ভ্রমণেও যাওয়া যায়। প্লাস এখানে সুন্দর একটা পরিবেশ, খাওয়া দাওয়াও করা যায়। আর এখানে একটা শিমুল গাছ রয়েছে, মনে হচ্ছে আগুন ধরে গেছে মাথার উপরে, লাল লাল ফুলে ভরে গেছে জন্য। আর পুরো বাঁধটা এখান থেকে একটা না অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো টি বাঁধে আসলে চমৎকার একটা ভিউ পাওয়া যায়। যারা ছবি টবি তুলতে পছন্দ করেন তাদের জন্য তো মানে কোনো কথা নেই। এখানে এসে একদম হাজার হাজার ছবি তুলে ফোন ভরে ফেলতে পারবেন।
সব মিলিয়ে এখানে আসলে টি বাদে আসলে আপনার ভালো লাগবে, টি শেপের যে জায়গাটা। তো আমি মানে কার্লি চলে আসলেও মনে হলো এখানে যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে। তবে আমার মনে হচ্ছে সন্ধ্যা নাগাদ এখানে ভিড়টা আরো বেশি হবে। হারুবার টি বাদে কিন্তু আজকে আমি প্রথম আসলাম, এটা আগে কখনো আসা হয়নি রাজশাহীতে। অসংখ্যবার আসলেও এই জায়গাটাতে সম্ভবত আসা হয়নি, হলেও হয়তো রাত্রেবেলা আসা হয়েছে গাড়িতে, আমি টের পাইনি কোথায় কিভাবে এসেছি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দিনের আলোতে এসেছি। আমি এখন শিমুল গাছের সে আগুনের নিচে আছি, শিমুল গাছের মাথায় আগুন ধরে গিয়েছে, এখন টপ টপ করে শিমুল ফুল পড়ছে কিন্তু দু একটা করে। তো শিমুল গাছের চেহারা কিন্তু কয়েক রকম, ধরেন আপনার একটা সময় শুধু সবুজ পাতা, আর একটা হচ্ছে এরকম লাল ফুলে মনে হবে আগুন ধরে গিয়েছে, আর একটা আবার যখন ফুল থেকে ফল হবে এবং শুকিয়ে যাবে তখন কিন্তু সাদা সাদা শুভ্র, মনে হয় যে বুড়া মানুষ দাঁড়িয়ে রয়েছে, এরকম হয়ে যায়। এবার আমি টিবাদের এই মাথায় চলে এসেছি, দুই মাথায় ঘুরলাম। তো আপনারাও আসলে চলে আসতে পারেন, এখান থেকে চমৎকার একটা ভিউ রয়েছে। বেড়িবাঁধ, রাজশাহীর পদ্মার পাড়ে যে বেড়িবাঁধ রয়েছে, বেড়িবাঁধের উপরে এত বেশি সজনে গাছ রয়েছে, এবং আমার পেছনে দেখতে পাচ্ছি কি পরিমাণ ফুল হয়েছে এবার, মাশাআল্লাহ এত পরিমাণ। আমার ধারণা এবার রাজশাহীতে সজনে কোনো অভাব হবে না, এবং সজনের দাম খুবই কম থাকবে, এতটাই ফুল হয়েছে। মানে মানে পুরো যদি আপনি বুক ভরে দম নিতে চান দম নিতে পারবেন, কারণ হচ্ছে এত সুন্দর ঘ্রাণ সজনে ফুলের, আর দেখতে তো আরো বেশি সুন্দর, মনে হচ্ছে এখানে চুপ করে দাঁড়িয়েই থাকি, এত সুন্দর ফুল, শুধু চোখ ভরে দেখতে ইচ্ছা করছে, তাই না? এত অনেক সুন্দর। আমি এই মুহূর্তে হাঁটছি হচ্ছে বেড়িবাঁধের উপর দিয়ে, রাজশাহী শহর রক্ষা বাঁধ প্রকল্পের উপর দিয়ে। আমার ডান পাশে, নিজের ডান পাশে হচ্ছে পদ্মা নদী, আর বাম পাশে হচ্ছে একটা মেইন রোড, পাশে হচ্ছে সব সরকারি স্থাপনা। তো এই পাশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, চমৎকার। আর যে বেড়িবাঁধের উপর দিয়ে হাঁটছি, এটার উপরে প্রচুর পরিমাণে সজনে গাছ রয়েছে, এবং এই সময় হচ্ছে সজনে ফুল ফোটার সময়। তো প্রচুর পরিমাণে সজনের ফুল ফুটেছে, এত বেশি ফুল ফুটেছে সজনের, মানে সাদা সাদা ফুল, দেখে মনে হচ্ছে বেলি ফুল। মানে কেউ বেলি ফুলের খোপায় বেলি ফুল পড়লে যেমনটা সুন্দর লাগে, সেরকমই লাগছে। আর সজনে ফুলের কিন্তু একটা ঘ্রাণ রয়েছে, মিষ্টি ঘ্রাণ, সেটা আপনি চাইলেই মনে করেন যে এরকম করে বুক ভর্তি দম নিতে পারবেন, সেরকম ঘ্রাণ এখানে। কিছুক্ষণ পর পর কৃষ্ণচূড়া গাছ, তারপরে শিমুল গাছ রয়েছে, মনে হচ্ছে গাছে আগুন ধরে গেছে এরকম। এই যে দেখেন, এগুলো সম্ভবত রাধাচূড়া বলা হয়। আর ওই যে পাশেই তো সরকারি স্থাপনা বললাম, হচ্ছে মেইন রোড, এদিক দিয়ে যাতায়াত করা যায়, খুবই চমৎকার। রাজশাহী শহর রক্ষা বাঁধ প্রকল্প, যেটাকে বেড়িবাঁধ বলা হয়, এটা খুবই খুবই চমৎকার। আমার এত ভালো লেগেছে, এখানে আসলে অন্ততপক্ষে 45 মিনিট 1 ঘন্টা হাঁটলে আপনার অনেক ভালো লাগবে। অন্ততপক্ষে এখানে যদি সময় করে একটু হাঁটতে পারেন। এই যে পেছনে একটা গাছ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে আপনার শিমুল গাছ, শিমুল ফুল ফুটেছে। আর এখানে হচ্ছে আপনার একটু আমের বাগান, মনে হচ্ছে এটা আমের বাগান, আর পাশেই কিন্তু হচ্ছে নদী। তো আজকের মতো দিনের আলো শেষ হয়ে এসেছে, ওই যে আমার পেছনে সূর্য ডুবছে একদম সোজা। হ্যাঁ, আমি সূর্যকে বিদায় জানিয়ে এবার চলে আসছি এখান থেকে। তো সূর্যের আলো শেষ, আজকের আমার এখানেই ভিডিও করাও শেষ। ভিডিও যতটুকু করেছি, যদি কালকে সময় না পাই তাহলে বুঝতে হবে আজকে এখানে সমাপ্তি, এবং এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের মতো এখানে, যদি ভালো লেগে থাকে তাহলে তো আমারও ভালো লাগবে, আর হচ্ছে ভালো লেগেছে কিনা সেটা কমেন্টে জানাবেন। যদি আবার সুযোগ পাই কালকে, তাহলে আবার নতুন কোথাও গিয়ে ভিডিও করব। আদারওয়াইজ আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার একটু ব্যাক এলাম না বিদায় নেওয়ার পরে, ফিরে আসার মতো। আমার ডান পাশে দেখছেন, এটা হচ্ছে 640 রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বলতে এখানে একটু সাজানো গোছানো রয়েছে, সম্ভবত খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমি ভিতরে ঢুকছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। সুন্দর করে গেট করা রয়েছে, এখানে মানুষজন যাচ্ছে, বসার জন্য বেশ ভালো স্পেস রয়েছে। 640, এটা কিন্তু বেড়িবাঁধের উপরে। হ্যাঁ, আপনারা হচ্ছে সিএনবি মোড় থেকে ডানে একদম, এই যে সিএনবি মোড়ের যে রাস্তাটা, চলে এসেছি আমি অলরেডি হাঁটতে হাঁটতে। এখান থেকে ডানে টার্ন করতে, আর এটা হচ্ছে দা কাবাব সেল, পাশাপাশি বেশ অনেকগুলো। এখান থেকে মূলত খাবারের দোকানের শুরু, প্রচুর পরিমাণে খাবারের দোকান রয়েছে এখানে। এই যে দা কেবাব সেল, বসার খুবই চমৎকার জায়গা। আমি একটু দেখাই আপনাদেরকে। সো আমি একটু বাইরে টার্ন করলাম, সিএনবি মোড়ের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে ওখানে একটা রসগোল্লা পাওয়া যায়, এবং মজার ব্যাপার কি জানেন, রসগোল্লা সার্ভ করা হয় পুরি দিয়ে, ওখানে ডাল পুরি বানানো হয়, ডাল পুরিটাও চমৎকার, মানে মজার। আবার রসগোল্লাটা সেরকম জায়গায় রসগোল্লা বানাই, আবার জায়গায় বিক্রি করে, গরম গরম রসগোল্লা খাওয়া যায়। তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই
খুবই সফট এবং মজার রসগোল্লা। তো চলেন যাই। আমি এখন সেই ব্যস্ততম সিএনবি সড়ক দিয়ে হাঁটছি। এখানে মানে রাস্তার দুই পাশেই প্রচুর পরিমাণে ক্রাউড, অনেক ভিড়, প্রচুর পরিমাণে মানুষ বসে আছে। এখানে প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, চা কফি থেকে শুরু করে ফাস্ট ফুড যা যা আছে ম্যাক্সিমাম জিনিসই আপনি এখানে পাবেন। এবং বিকালবেলার পর থেকেই মোটামুটি এখানে ক্রাউড হতে শুরু করে এবং এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে জমে গিয়েছে এবং মাগরিবের পরে এখানে প্রচুর পরিমাণে আরও দোকান বসবে যা এখানে আছে। হাউএভার সিএনবি রোডে আসলে বুঝতে পারবেন, তবে বিকালে না, আসরের পরে আসলে হয়তো এখানকার আসল চিত্র দেখতে পারবেন এবং প্রচুর পরিমাণে খাবার দাবার এনজয় করতে পারবেন। আচ্ছা, আমি চলে এসেছি রানা মিষ্টি ঘরের ওয়াহিদ মিষ্টি ঘরে সিএনবি মোড়ে। এই যে রসগোল্লা বানানো হচ্ছে এখন, তো বানানো অলরেডি আছে, আমি ওখান থেকে রসগোল্লা নিয়ে খাওয়া চলেন খাওয়া যাক। এই এখন বানাচ্ছে, এগুলো উঠাবে আবার বিক্রি করবে, আবার শেষ হবে আবার বানাবে, আবার মানে সেল হবে, এরকম চলতেই থাকবে। তো এই হচ্ছে পুরি, এই হচ্ছে রসগোল্লা, খুবই সফট বাট কম্বিনেশনটা খুবই ইউনিক। মানে পুরি দিয়ে কখন রসগোল্লা, এটা তো চলে না, কখনো কোথাও দেখিনি। এই প্রথম এখানে এসে দেখলাম রাজশাহী শহরে সিএনবি মোড়ে এসে রসগোল্লার পুরীর কম্বিনেশন।